নবম গণিত প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি 112 পৃষ্ঠা অনুশীলনীতে 4 নম্বর যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেখানে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে 3টি গাণিতিক সমস্যা দেওয়া রয়েছে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের জন্য 3টি বহুপদী দেওয়া রয়েছে, যার এই প্রথমটি আমরা ভ্যানিশিং মেথড বা শূন্যায়ন পদ্ধতিতে সমাধান করব। এই দ্বিতীয়টি 2 নম্বর সমস্যাটি, এটিও ভ্যানিশিং মেথডে করা সম্ভব, তবে আমি এখানে একটি বিকল্প পদ্ধতিতে সমাধান করে দেখাবো। এবং সবশেষে 3 নম্বর যে উৎপাদকটি রয়েছে এটিও আমরা সমাধান করব। 1 নম্বর বহুপদীটিকে উৎপাদকে বিশ্লেষণের জন্য প্রথমত বহুপদীটিকে আমরা পি অফ এক্স ধরে নিব। নেওয়ার পর এবার দেখতে হবে যে রাশিটি সংশ্লিষ্ট চলক তথা এক্স এর কোন মানের জন্য 0 হবে। আমাদের অবশ্যই আগে থেকে জানা থাকতে হবে যে এই ধরনের বহুপদী যাদের মুখ্য সহগ হলো 1, সেই বহুপদীগুলো সংশ্লিষ্ট রাশিতে যে ধ্রুবপদ থাকে, যেমন এখানে ধ্রুবপদ রয়েছে 4, এই 4 এর যে উৎপাদকগুলো রয়েছে অর্থাৎ -4, -2, -1, +1, +2, +4 ইত্যাদি, এই উৎপাদকগুলোর ভিতর থেকে কোনো না কোনোটির জন্য বহুপদীটি কিন্তু শূন্য হবে। এখন 4 বা এর থেকে বড় সংখ্যা যদি ধ্রুবক হিসেবে থাকে তাহলে কিন্তু উৎপাদকের সংখ্যা আরো বেশি হতে পারে। তো সেই সকল উৎপাদকগুলোর ভিতর থেকে কোনটির জন্য এই বহুপদীটি শূন্য হবে সেটি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বেশ সহজেই বের করতে পারি। যেমন এই রাশিটির ক্ষেত্রে এক্স এর কোন মানের জন্য রাশিটি শূন্য হবে সেটি বের করি। এক্স কিউবের জন্য প্রথমত আলফা, এরপর এক্স বাটনটি প্রেস করো। এরপর এক্স কিউব বাটনটি প্রেস করলে কিউব চিহ্ন চলে আসবে। বন্ধুরা, যদি কিউবের পরিবর্তে সূচকে 4, 5 এই ধরনের সংখ্যা আনতে হয় সেক্ষেত্রে এই সূচক চিহ্নিত বাটনটি প্রেস করার পর সংশ্লিষ্ট সংখ্যাটি প্রেস করবে। এরপর আমাদের মাইনাস বাটনটি প্রেস করার পর 5x লিখতে হবে। এই 5 দিলাম, দেওয়ার পর এবার পুনরায় আলফা দিয়ে এক্স বাটনটি প্রেস করো। এরপর +4 এর জন্য এই +4 দিলাম, দেওয়ার পর আমার এক্স এর মান বের করার জন্য লক্ষ্য করো এখানে যে শিফট বাটনটি, এই শিফট বাটনটি প্রেস করার পর এই যে CALC, এটি হচ্ছে ক্যালকুলেশন বাটন। এই ক্যালকুলেশন বাটনটি প্রেস করলে প্রথমত যে মানটি দেখতে পাচ্ছ এটি কিন্তু আমাদের এই সমস্যাটি সংশ্লিষ্ট এক্স এর মান নয়। আমাদের সংশ্লিষ্ট মান পাওয়ার জন্য পুনরায় শিফট CALC ক্যালকুলেশন বাটন প্রেস করে অপেক্ষা করো। দেখা যাচ্ছে x = 1 আসছে। ক্যালকুলেটর থেকে আমরা দেখলাম রাশিটি x = 1 এর জন্য শূন্য হয়। এখন আমাদের হিসাবের মধ্যে সেটা দেখিয়ে দিতে হবে এইভাবে যে p of 1 = 1 কিউব মাইনাস 5 × 1 + 4। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 0। তো x এর মান যেহেতু 1 এর জন্য 0 হয়েছে, সেহেতু উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে x - 1 হলো p of x এর একটি উৎপাদক। এখন আমরা সংশ্লিষ্ট রাশিকে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করি লক্ষ্য করো। প্রথমত রাশিটি লেখার পর আমরা পরবর্তী লাইনে সমান চিহ্ন দিব। আপাতত লাইনটি ফাঁকা রেখে তারপরে আরো একটা সমান চিহ্ন দিয়ে সেই সমানের সোজাসুজি আমরা প্রাপ্ত যে উৎপাদক x - 1 সেটিকে 3 বার লিখব, কারণ এখানে মুখ্য পদের ঘাত আছে 3। লক্ষ্য রাখতে হবে উৎপাদকগুলো লেখার সময় তাদের মাঝে যেন এভাবে একটু ফাঁকা জায়গা থাকে। এখন আমরা এই যে প্রথম পদ x³ এটি লিখে দিব। দেওয়ার পর এই টার্মটাকে এখানে বানানোর জন্য লক্ষ্য করতে হবে যে আমি এখানে কত লিখব। যেহেতু x আছে তাহলে আমাকে অবশ্যই এখানে x³ বানানোর জন্য x² দিতে হবে। x² দিলাম, দেওয়ার পর ওই x² আর x গুণ হয়ে x³ হলো।
এক্স স্কোয়ার আর এই 1 গুণ হওয়ার পর মাইনাস এক্স স্কোয়ার হলো, কিন্তু এই মাইনাস এক্স স্কোয়ার পদটি কিন্তু প্রথম লাইনে নাই, সুতরাং এটাকে বাদ দেওয়ার জন্য আমরা একটি প্লাস এক্স স্কোয়ার দিয়ে দেব। এই প্লাস এক্স স্কোয়ার পদটি যেহেতু নতুনভাবে এসে গেছে, এটিকে আমরা এই দ্বিতীয় উৎপাদকের এই জায়গাটাতে বানানোর জন্য এখানে আবার প্লাস এক্স দিয়ে দেব, যাতে করে এই প্লাস এক্স আর ব্র্যাকেটের ভিতরে এক্সটা গুণ হয়ে এক্স স্কোয়ার হয়ে যায়। লক্ষ্য করো, এই প্লাস এক্স আবার -1 এর সাথে গুণ হয়ে হবে মাইনাস এক্স, কিন্তু প্রথম লাইনে আমাদের আছে -5x, যেখান থেকে আমরা কেবল পেয়েছি -x। তো ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা এখানে -4x দেব। এই -4x এখানে বানানোর জন্য -4 দেব, যা ভিতরে x এর সাথে গুণ হয়ে -4x হয়ে যায়। এরপর -4 আর এই -1 গুণ হয়ে যায় +4, যা প্রথম রাশির সাথে মিলে যায়। এখন এই রাশিটির প্রত্যেকটি টার্মে x-1 রয়েছে, এই কারণে আমরা x-1 কমন নিয়ে নেব। x-1 কমন নিলে থাকছে প্রথম টার্মে এক্স স্কোয়ার, দ্বিতীয় টার্মে থাকে প্লাস এক্স, তৃতীয় টার্মে থাকে -4। তো বন্ধুরা, এই যে দ্বিঘাত রাশিটি তুমি উৎপাদক হিসেবে পেয়েছো, কখনো কখনো এটাকে আবার মিডল টার্ম ব্রেকআপ করে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, বাট এখানে আর করা সম্ভব নয়, এই কারণে এটিকে আমরা লিখে দেব অ্যান্সার। বন্ধুরা, শূন্যায়ন বা ভ্যানিশিং মেথডে আরো কিছু গাণিতিক সমস্যার সমাধানের সুবিধার্থে এখানে আমি তুলে ধরছি, তোমরা এগুলো সমাধান করে দেখতে পারো। এবার আমরা 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করব। বন্ধুরা, এই সমস্যাটি 1 নম্বর গাণিতিক সমস্যাটির অনুরূপ পদ্ধতিতে তোমরা চাইলে সমাধান করতে পারো, তবে আমি এখানে সূত্রের মাধ্যমে তুলনামূলক সহজে যাতে উৎপাদক করা যায় সেই পদ্ধতিটা দেখাচ্ছি। রাশিটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র রয়েছে a³ - 3a² b + 3ab² - b³। আমরা এভাবে লেখার পর লক্ষ্য করব যে শেষের পদটি পেয়েছি 1³ -1³ দ্যাটস মিন -1, বাট শেষ পদটিতে রয়েছে -2। ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে আরেকটি -1 দিয়ে দিব, যা পূর্বের -1 এর সাথে যুক্ত হয়ে -2 হয়ে যায়। এবার এই x³ থেকে শুরু করে 1³ পর্যন্ত যে সূত্রটি পড়ে, সেই সূত্রটি অর্থাৎ x - 1 এর হোল কিউব লিখব। লেখার পর শেষে যে -1টি রয়েছে সেটিকে আমরা 1³ আকারে লিখব। তাহলে এখানে আবারও আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ a³ - b³ = a - b * a² + ab + b²। এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করলে আমরা পাবো, এর পরিবর্তে পাবো x - 1 এবং b এর জায়গায় দিব 1, অর্থাৎ এই x - 1 হলো a মাইনাস এই 1 হলো b। এরপরে আমরা এই যে দ্বিতীয় অংশটা, এই অংশটা লিখব a², a² এর জায়গায় লিখব x - 1 এর হোল স্কয়ার প্লাস ab, অর্থাৎ x - 1 ইনটু b মানে 1 প্লাস b² এর পরিবর্তে আমরা এখান থেকে লিখব 1²। এবার এখানে x - 1 এবং -1 যুক্ত হয়ে হচ্ছে x - 2। এখানে আমরা x - 1 এর হোল স্কয়ারের সূত্র লিখতে পারবো, অর্থাৎ x² - 2x * 1, যা x এর সাথে বা 2 এর সাথে গুণ হয়ে 2x হয়ে গেল, প্লাস 1² মানে 1। এবার প্লাস এখানে ব্র্যাকেটটা তুলে দিলে 1 ভিতরে গুণ হয়ে যা তাই, অর্থাৎ x - 1 প্লাস 1² মানে 1। এবার এখানে আমরা যদি যোগ বিয়োগের কাজটা করি তাহলে পাবো x² - 2x প্লাস x মানে -x, আর এই +1 আর এই -1 বাদ দিলে শেষে থাকে +1। আচ্ছা বন্ধুরা, এরপর 3 নম্বর সমস্যাটি রয়েছে x⁵ - 16xy⁴। লক্ষ্য করো, এখানে উভয় পদে একটি করে x কিন্তু কমন রয়েছে। প্রথমেই আমরা x টি কমন নিয়ে নিই, তাহলে পাবো
x ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 16y টু দি পাওয়ার 4। লক্ষ্য করো ব্র্যাকেটের ভিতরের অংশকে a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই আকারে আমরা কনভার্ট করে নিতে পারি। যেমন x4 কে লেখা যায় x স্কয়ারের হোল স্কয়ার মাইনাস এই 16y টু দি পাওয়ার 4 কে লেখা যাচ্ছে 4y স্কয়ারের হোল স্কয়ার। তাহলে আমরা এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুসারে লিখতে পারি x ইন্টু এক্স স্কয়ার প্লাস 4y স্কয়ার ইন্টু এক্স স্কয়ার মাইনাস 4y স্কয়ার। লক্ষ্য করো এখানে যে দ্বিতীয় রাশিটি পেয়েছি এক্স স্কয়ার মাইনাস 4y স্কয়ার, এটাকে আবারও একই সূত্রে লেখা যায় x প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y। আমরা এখানে অবশ্য 4y স্কয়ারকে 2y হোল স্কয়ার আকারে প্রথমে ভেঙে নিব, তারপরে এই লাইনটা লিখে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবে।